প্রিয় বন্ধুরা, তোমরা যারা পুলিশে চাকরি করবার স্বপ্ন দেখো, তোমাদের কাছে কিন্তু এটা সত্যিই একটি স্বপ্নের সময়। কেননা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, সেই সঙ্গে কলকাতা পুলিশের কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের কিন্তু নিয়োগ একসঙ্গে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলছে। আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের ফর্ম ফিল আপের শুরুর ডেট, শেষের ডেট, সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অনলাইনে ফর্ম ফিল আপ ফি, ওয়েবসাইট, এক কথায় সমস্ত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 9/3/2024, 9 মার্চ 2024 এবং এই আবেদন 7 এপ্রিল 2024 রাত 11:59 পর্যন্ত। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in, সেই সঙ্গে wbpolice.gov.in। অনলাইন আবেদনের ক্ষেত্রে জেনারেলদের অ্যাপ্লিকেশান ফিস 270 টাকা, শিডিউল কাস্টদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস 20 টাকা, শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস 20 টাকা। অনলাইন আবেদনের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সিতে যা প্রকাশ হয়েছে 464। এক্ষেত্রে আনআর্মড ইউআর ক্যাটাগরি মেল ক্যাটাগরির ভ্যাকান্সি 74, ফিমেল ক্যাটাগরির 45, আর্ম ব্যাচের ক্ষেত্রে কিন্তু মেল ক্যাটাগরির ভ্যাকান্সি 90, টোটাল 209। ইকোনমিক্যালি যারা উইকার সেকশন আছে তাদের কিন্তু মেল ক্যাটাগরির ভ্যাকান্সি 16, ফিমেল ক্যাটাগরির ভ্যাকান্সি 10, আর্ম ব্যাচের ক্ষেত্রে মেল ক্যাটাগরির ভ্যাকান্সি 20, টোটাল ভ্যাকান্সি 46। শিডিউল কাস্ট ব্যাচের ক্ষেত্রে কিন্তু 36, ফিমেল 22, সেই সঙ্গে কিন্তু মেল ক্যাটাগরির আর্ম ব্যাচের ক্ষেত্রে 44, মোট 102। শিডিউল ট্রাইব আনআর্ম ব্যাচের ক্ষেত্রে কিন্তু 10, মেল ক্যাটাগরি ফিমেল 6, আর্ম ব্যাচের ক্ষেত্রে কিন্তু মেল ক্যাটাগরি 12, টোটাল ভ্যাকান্সি 28। সেই সঙ্গে ওবিসি এ আনআর্ম ব্যাচের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি 16, মেল ক্যাটাগরি ফিমেল 10, আর্ম ব্যাচের ক্ষেত্রে কিন্তু মেল ক্যাটাগরি ভ্যাকান্সি 20, টোটাল 46। ওবিসি বি আনআর্ম ব্যাচের ক্ষেত্রে মেল ক্যাটাগরি 12, সেই সঙ্গে ফিমেল 7, আর্ম ব্যাচের ক্ষেত্রে কিন্তু মেল ক্যাটাগরি 14, টোটাল ভ্যাকান্সি 33। এলিজিবিলিটির কথা যেখানে পরিষ্কার বলা রয়েছে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক ছাড়া কিন্তু কোনোভাবেই অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে না। এজ এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে 20 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি বিলো 20, 20 কম, এবং ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 30 ইয়ার্স, 30-এর বেশি কিন্তু হলে হবে না। এবং এখানে বয়স কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট ধরে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে এসসি এবং এসটিদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পাচ্ছেন। ওবিসি এ এবং ওবিসি বি এদের কিন্তু 3 বছরের বয়সের ছাড় পাচ্ছে। সেই সঙ্গে কিন্তু যারা থার্ড জেন্ডার আছে তাদেরও কিন্তু 3 বছরের বয়সের ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন পরিষ্কার বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, কোনো স্বীকৃত কিন্তু ইউনিভার্সিটি থেকে তাকে কিন্তু গ্রাজুয়েট হতে হবে, সে যে কোনো বিষয়ই হোক এবং বা তার সমতুল্য। সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু পরিষ্কার যেটা বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অনলাইনের আবেদনের ক্ষেত্রে এখানে কিন্তু যদি কোনো রকম ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপের কারেকশনেরও ডেট দেওয়া রয়েছে 10 এপ্রিল 2024 থেকে 16 এপ্রিল 2024। এই সময়ের মধ্যে কিন্তু কোনো ভুল হলে তোমরা কারেকশন করে নেওয়ার সুযোগ পাচ্ছ। এখানে কিন্তু হাইটের কথা যে এখানে বলা রয়েছে, মেল ক্যান্ডিডেট সাব ইন্সপেক্টর পুলিশ ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেটস, এখানে কিন্তু সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ইউবি ক্যাটাগরি মেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু উচ্চতা 167 সেন্টিমিটার, বুকের ছাতি 79, সেই সঙ্গে কিন্তু ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ওজন 56 কেজি। গোর্খা রাজবংশী গাড়োয়ালি এদের ক্ষেত্রে কিন্তু শিডিউল ট্রাইব, উচ্চতা 160 সেন্টিমিটার, চেস্ট 76 সেন্টিমিটার এবং আরও 5 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে, ওজন কিন্তু 52 কেজি। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্যাচের ক্ষেত্রে এবি ক্যাটাগরি, এখানে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা গাড়োয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব বাদ দিয়ে উচ্চতা 173 সেন্টিমিটার, বুকের ছাতি 86 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ওজন 60 কেজি। সেই সঙ্গে কিন্তু গোর্খা রাজবংশ এবং গাড়োয়ালি শিডিউল ট্রাইব এদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা 163 সেন্টিমিটার, সেই সঙ্গে বুকের ছাতি 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে, 54 কেজি ওজন। সাব ইন্সপেক্টর অফ পুলিশ এখানে কিন্তু আনআর্মড ইউবি ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, শুধুমাত্র গোর্খা রাজবংশী গাড়োয়ালি শিডিউল ট্রাইব ছাড়া 160 সেন্টিমিটার,
হাইট এবং ওজন কিন্তু 48 কেজি। গোর্খা রাজবংশী গাড়োয়ালি শিডিউল ট্রাইব ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চতা 155 সেন্টিমিটার এবং ওজন 45 কেজি। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টর পুলিশ ইউবি ক্যাটাগরি, এক্ষেত্রে কিন্তু হাইট 162 এবং ওজন 51 কেজি। গোর্খা রাজবংশী গাড়োয়ালি এবং শিডিউল ট্রাইবদের মধ্যে উচ্চতা 157 এবং ওজন কিন্তু 47 কেজি। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্যাচের ক্ষেত্রে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা রাজবংশী গাড়োয়ালি শিডিউল ট্রাইব, এদের কিন্তু 166 সেন্টিমিটার কিন্তু হাইট, সেই সঙ্গে ওজন 54 কেজি। গোর্খা গাড়োয়ালি রাজবংশীদের ক্ষেত্রে কিন্তু শিডিউল ট্রাইব ওজন 50 কেজি এবং উচ্চতা 160 সেন্টিমিটার। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেল ক্যাটাগরি বোথ আনআর্মড এবং আর্ম ব্যাচের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড়তে হবে এবং সময় পাচ্ছ তোমরা 3 মিনিট। ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আনআর্ম ব্যাচের ক্ষেত্রে 400 মিটার দৌড়তে হবে 2 মিনিট। ফিমেল ক্যান্ডিডেট আনআর্ম ব্যাচের ক্ষেত্রে 400 মিটার কিন্তু রান করতে হবে উইদিন 2 মিনিট, 2 মিনিটের মধ্যেই। এর সঙ্গে কিন্তু ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে বোথ আনআর্ম এবং আর্ম ব্যাচের ক্ষেত্রে 400 মিটার দৌড়ানোর ক্ষেত্রে সময় পাচ্ছ 1 মিনিট 40 সেকেন্ড। এখানে কিন্তু দেয়ার আর উইল বি নেগেটিভ মার্কিং ফর দ্য ইচ ইনকারেক্ট আনসার যদি ভুল হয় সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে এবং 1/4 কিন্তু মার্কস প্রত্যেকটি কোশ্চেনের উপর কিন্তু কাটা যাবে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রতি বছর কিন্তু ফটো আপলোডের ক্ষেত্রে অনেক অংশেই কিন্তু ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে যায়। এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে ফটো আপলোডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফটোটি কিন্তু 3 মাসের মধ্যে হতে হবে অ্যাপ্লিকেন্টের, সেই সঙ্গে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। অ্যাপ্লিকেন্টের কিন্তু মাথায় টুপি, মেয়েদের ক্ষেত্রে ঘোমটা, হিজাব এ সমস্ত দিয়ে কিন্তু ফটো তুললে তোমার ফটো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। চোখে কিন্তু কোনো গ্লাস চশমা ব্যবহার করে ফটো তুলবে না। সেই সঙ্গে ফটো যখন তুলবে 80% ফেস এবং 2টো কান দেখা যায়, এইভাবেই কিন্তু তোমাকে ফটোটি তুলতে হবে। সেই সঙ্গে তোমার সিগনেচারটিকেও পরিষ্কারভাবে স্ক্যান করতে হবে। মোটামুটি ইনস্ট্রাকশনগুলো খেয়াল করবা। পরের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কী করে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হয় সেটিও তুলে ধরবো। ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে পোস্ট করে জানাতে পারো। আর সেই সঙ্গে বন্ধুদের বলবো নিচে ডিসক্রিপশানে কিন্তু আমি ফর্ম ফিল আপের লিঙ্ক, সেই সঙ্গে কিন্তু নোটিফিকেশান লিঙ্কটি দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা চাইলে সরাসরি দেখে নিতে পারো। আর বন্ধু, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে এমন অনেক কাজের প্রয়োজনীয় খবর খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।